রায়গঞ্জে ভোট পর্ব মিটতে না মিটতেই উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। দুই যুবকের কাছ থেকে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত দুজনে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে জানা গেছে। ধৃত দুই যুবককে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। আর ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে। বিক্রম, যেমনটা জানা যাচ্ছে রায়গঞ্জে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবং এই বিষয়ে কি বিস্তারিত জানতে পারছো জানাও। দেখো শনিবার মধ্যরাতে রায়গঞ্জ এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। একজনকে রূপাহার থেকে আটক করে, তার নাম হচ্ছে শরীফুল মোহাম্মদ, তার বয়স হচ্ছে 22, ও অপরজনের নাম হচ্ছে সামিনুদ্দিন রহমান, তার বয়স 38। প্রথমে শরীফুলকে অ্যারেস্ট করে রায়গঞ্জ থানার পুলিশ রূপাহার থেকে। সেখান থেকে কিন্তু তার কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ পায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে কিন্তু ঠাকুরবাড়ি এলাকা থেকে পরবর্তী যে রয়েছে তাকে আটক করে এবং দুজনকেই কিন্তু আজকে আদালতে তোলা হয় এবং আদালত থেকে তাদেরকে 5 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছে। এবং পাশাপাশি এই যে শরীফুল রয়েছে, তিনি কিন্তু তৃণমূল কর্মী বলে পরিচিত এবং বিভিন্ন নেতাদের সাথেও দেখা গিয়েছে তাকে। এবং পাশাপাশি যেমনটা তৃণমূল থেকে জানিয়েছে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তিনি তৃণমূলের একজন কর্মী ছিল, কিন্তু আগ্নেয়াস্ত্রের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এবং পুলিশ প্রশাসন থেকে যেটা জানা গিয়েছে, এই ভোটের পরেই কিন্তু এই রায়গঞ্জ থেকে যে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেটা কিন্তু রায়গঞ্জ পুলিশ জেলার কিন্তু একটি সাফল্য বলে মনে করছে পুলিশ প্রশাসন। বিক্রম, কোথা থেকে এই ধৃতদেরকে ধরা হলো, তারা কোথায় যাচ্ছিল? দেখো, তারা যেমনটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তারা এই আগ্নেয়াস্ত্রগুলা ভোটের সময় হয়তো তাদের কাছে ছিল, কোন রকম দুষ্কৃতিকর ঘটনার জন্য অপ্রীতিকর ঘটনার জন্য হয়তো তাদের কাছে ছিল, কিন্তু এখন ভোট পেরিয়ে যাওয়ার পরে সেই আগ্নেয়াস্ত্রগুলি হয়তো বিক্রি করে দেওয়ার কিন্তু ছক চলছিল বলে পুলিশ প্রশাসন থেকে জানা যাচ্ছে। সেই সময় কিন্তু যখন বিক্রি করতে যাচ্ছিল সেই সময় কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে হাতে নাতে ধরে রূপাহার থেকে শরীফুলকে, এবং তারপরেই কিন্তু শরীফুলকে যখন ধরা হয় তখনকার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তারপরে আরেকজনের নাম বলে শরীফুল এবং তার বাড়ি ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ থানার, এবং তাকে কিন্তু আটক করে। তার কাছ থেকেও কিন্তু একটি 7mm পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয় এবং যেমনটা যে তাদেরকে আজকে কোর্টে তোলা হলে পরে 7 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই 5 দিনের মধ্যে আরো তাদের কাছে কি কি অস্ত্র রয়েছে এবং তারা আরো কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে এসেছিল এবং কাকে বিক্রি করতে যাচ্ছিল, এর পিছনে আরো কোনো বড় র্যাকেট চক্র চলছে কিনা এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো আসলো। কেননা ভোটের আগে সুষমা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং চালিয়েছিল পুলিশ প্রশাসন, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু কিভাবে এই আগ্নেয়াস্ত্রগুলি রায়গঞ্জে ঢুকলো সেটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। সুষমা, ধন্যবাদ বিক্রম। রায়গঞ্জে ভোট পর্ব মিটতে না মিটতেই ফের উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। 2 যুবকের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আদালতে নেওয়া হয়েছে এবং 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।